ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون صدق الله مولانا العظيم সূরা আনফালের 30 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো সম্পর্কে গত কয়েক মজলিসে আলোচনা হয়েছিল। আয়াতগুলোতে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্পর্কে আলোচনা, কাফের এবং মুশরিকদের ষড়যন্ত্র ছিল হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার। এই উদ্দেশ্যে সন্ধ্যা থেকে তার বাড়ির চতুর্দিক ঘেরাও করে রেখেছে কাফেররা। ভোরে ভোরে তার বাসভবনে ঢুকবে এবং তাকে হত্যা করবে। তাদের ষড়যন্ত্র যত মজবুত, যত বড়ই হোক না কেন, এর থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তদবির আরো বড়। এদের ভিতর দিয়েই তাদের মাথায় মাটি মেরে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন। সাইয়্যিদানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবনে। তাকে নিয়ে মদিনার উল্টা দিকে চললেন, সৌর পর্বতের দিকে। মক্কায় মুকাররমা থেকে 5 কিলোমিটার দূরে। পর্বতটি সরজমিন থেকে উঁচাও 5 কিলোমিটার। এর রাতে 10 কিলোমিটার রাস্তা অতিক্রম করে পর্বতের চূড়ায় উঠলেন। যদি পূর্ণ পা মাটিতে ফেলে হুজুর হাঁটতে যান, আগামীকাল পদচিহ্ন দেখে কাফেররা বের করে ফেলবে যে তিনি কোথায় আছেন। তাই তিনি পূর্ণ পা মাটিতে না ফেলে পায়ের অগ্রভাগ মাটিতে ফেলে চলতে লাগলেন। যারা মক্কায় মুকাররমায় গেছেন তারা দেখেছেন মক্কার জমিন আমাদের দেশের ন্যায় নিয়াস মাটির জমিন নয়, বালি এবং পাথরের কণায় ভরা। বালি আর পাথরের কণাযুক্ত জমিনের উপরে পায়ের অগ্রভাগ ফেলে ফেলে হাঁটা সাধারণ কথা নয়।
এর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ছিল তুলুর ন্যায় নরম, পা জখমি হয়ে যায়, এখন হাঁটা কষ্টকর হয়ে পড়ে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে উঠুন। আমি আপনাকে কাঁধে নিয়ে পথ চলি। বারে নবুয়ত, নবুয়তের ওজন, যেখানে মক্কা বিজয়ের দিবস বাইতুল্লাহ শরীফের ভিতরে 360টি মূর্তি রাখা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে লাঠি নিয়ে জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা এ বলে এক একটি মূর্তিতে আঘাত করতেন, আর মূর্তিগুলো চুরমার হয়ে পড়ে যেত। সবচেয়ে বড় মূর্তি উপরে রাখা, হুজুর লাগ পাচ্ছিলেন না, কারণ বাইতুল্লাহ শরীফ সরজমিন থেকে 36 ফিট উঁচা। বাইতুল্লাহর ছাদ সরজমিন থেকে 36 ফিট উঁচা। দেখতে এমন বোঝা যায় না, বাস্তবে উঁচা হলো 24 হাত, 36 ফিট। তা এত উপরে তো হুজুর লাগ পান না। সৈয়দনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনি আমার কাঁধে উঠে আঘাত করুন। হুজুর বললেন, পারে নবুয়ত তথা নবুয়তের ওজন তুমি সহ্য করতে পারবে না। যেখানে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসাদুল্লাহিল গালিব, বিজয়ী আল্লাহর সিংহ উপাধি দেয়া হয়েছে, শেরে খোদা, কিন্তু তার ব্যাপারে হুজুর কি বললেন, নবুয়তের ওজন তুমি বরদাস্ত করতে পারবে না। হযরতে আলীর কাঁধে উঠলেন না কথা বলে। আর এদিকে শুধু একবার নয়, দীর্ঘ রাস্তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে করে তিনি পৌঁছলেন। এবার আন্দাজ করুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মকাম কোথায়। শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদে আল ফিসানি রাহিমাহুল্লাহু তাআলা বলেন যে আমি একবার মোরাকাবায় বসি, সিদ্দিক আকবর এবং ফারুক আজমের মকাম বুঝার লক্ষ্যে। তো মোরাকাবা অবস্থায় আমি দেখতেছি যেখানে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক, এখানেই তার কদম মোবারকের সাথে লাগানো সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক। তার মানে নবুয়তের সাথে সিদ্দিকিয়তের দরজা একেবারে লাগানো, আর ফারুক আজম আরো অনেক নিচে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এখান থেকে বুঝে আসে। শিয়া সম্প্রদায় যে বলে 4 খলিফার মধ্যে আলীর মর্যাদা সবচেয়ে বেশি, তাদের এই বলাটা সঠিক নয়, ভুল। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাস, যে সিরিয়ালে তারা ক্ষমতায় এসেছিলেন তাদের মর্যাদাও এই সিরিয়াল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের সাথে লাগানো, তাই তার সিরিয়াল সর্বাগ্রে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর আগ মুহূর্তে অসুস্থ ছিলেন, নামাজ পড়ানোর মতো শক্তি তার মধ্যে ছিল না। তিনি তখন বললেন, মুরু আবা বকরিন, আবু বকরকে হুকুম করো সে যাতে মানুষকে নামাজ পড়াইয়ে দেয়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরকে বলুন নামাজ পড়ানোর জন্য। হুজুর আবারও বললেন, আবু বকরকে বলো নামাজ পড়াইয়ে দিতে। হযরত আয়েশা পুনরায় বললেন, হুজুর ওমরকে বলুন নামাজ পড়াইতে। হুজুর আবারও বললেন, আবু বকরকে বলো নামাজ পড়াইয়ে দিতে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেয়াল ছিল আল্লাহর নবী অসুস্থ, হয়তো আর বেশি দিন দুনিয়ায় থাকবেন না। এই অবস্থায় তাঁর মেহরাবে আমার আব্বা দাঁড়াইলে, আমার আব্বা নরম দিলওয়ালা মানুষ, সহ্য করতে পারবে না, অঘটন ঘটতে পারে। আর ওমরের দিল বড় মজবুত, তাই বলতেছেন ওমরকে বলুন নামাজ পড়াই দিতে। কিন্তু হুজুর তা শুনলেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই শেষমেশ নামাজ পড়াইতে হইল।
এখান থেকেও বোঝা যায় রাসূলের জীবদ্দশায় যিনি ইমামত করে নামাজ পড়াইতেছেন, রাসূলের অবর্তমানে রাসূলের দায়িত্ব তিনিই পালন করবেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকাম, যে নবুয়তের ওজন তিনি কাঁধে নিয়ে হেঁটে চলছেন। এইভাবে 10 কিলোমিটার রাস্তা অতিক্রম করে পাহাড়ের চূড়ায় উঠলেন। সেখানে একটি গুহা আছে, গুহার ভিতরে ডুববেন। কিন্তু আরব দেশ পাথরের দেশ, পাথরের চিপা চাপায় সাপ বিচ্ছু খুব হয়, বিষাক্ত সাপ বিচ্ছু হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করুন, আমি ভিতরে গিয়ে দেখে আসি গুহার অবস্থাটি কেমন। এই মুহূর্তে নিজের জান হাতে নিয়ে তিনি ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে অসংখ্য সাপ বিচ্ছু থাকতে পারে, যে কোনো মুহূর্তে তাকে কামড় দিতে পারে, তিনি মারা যেতে পারেন। কিন্তু নিজের জীবনের মায়া এখানে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া এখানে বেশি। সত্যিকার অর্থে তারা ছিলেন আশেকে রাসূল। আমি এক আবু বকর গেলে কি আসবে আর যাবে, আমার জানের বিনিময়ে আমার নবী যদি জিন্দা থাকেন, সহি সালামত থাকেন, এতে অনেক উপকার হবে আল্লাহর বান্দাদের। গর্তে ঢুকলেন, ঢুকে দেখেন যে গর্তের ভিতরে আরো কতগুলো ছিদ্র। নিজের চাদর চিরে চিরে ওই ছিদ্রগুলো বন্ধ করে দিলেন। একটি ছিদ্র এখনো বাকি আছে, চাদরের টুকরা শেষ। পায়ের গোড়ালি সেই ছিদ্রে রেখে এরপরে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ভিতরে তশরিফ আনতে পারেন, গুহা নিরাপদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে তাশরিফ নিলেন। এখানে সাপে কামড়ার ঘটনা কত মজলিসে আপনারা শুনেছেন। আগামীকাল কাফেররা খুঁজতে খুঁজতে এই গুহার উপরে ওঠে। এখন যদি কাফেররা তাদের পায়ের কাছে মাথা নিয়ে তাকায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো পায়ের কাছে মাথা নিয়ে তাকাইলে আমাদেরকে দেখতে পাবে। এই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশ্বস্ত করলেন, লা তাখাফ, ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। আল্লাহ পাক সাথে থাকলে ভয়ের কোনো কারণ থাকে না। কেমন পেরেশানির অবস্থা, এদিকে সাপ বিচ্ছুর ভয়, এদিকে কাফেররা দেখলে জীবনের ভয়। কিন্তু নবী গুহায় ঢুকার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়ছেন। এই পেরেশানি অবস্থায় কি আমাদের ঘুম আসতো না? কিন্তু তিনি ঘুমাইলেন কেন? পূর্ণ আস্থা আমার আল্লাহর উপরে। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর জন্য হয় আল্লাহ পাক তার জন্য হন। আমি তো আমার বাড়ি ঘর, অর্থ সম্পদ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, জন্মস্থান, মাতৃভূমি সব কিছু ত্যাগ করতেছি আল্লাহর জন্য। তা আল্লাহ পাক কি আমার জন্য হবেন না? তো ইতমিনান, কোনো ভয় নেই, কোনো ভীতি নেই, কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, আনা ইনদা যন্নে আবদি বি, আমার বান্দা আমার সাথে যেমন ধারণা পোষণ করে আমি বান্দার সাথে তেমনই মুআমালা করি। হুজুর যেহেতু ধারণা পোষণ কি আমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার আল্লাহর, তাই দায়িত্বটা আল্লাহ পাক নিজ কুদরতি হাতে নিয়ে নিলেন। এই গুহার মুখে দুজন মানুষ ঢুকলেন। এরপরে তাড়াহুড়া করে মাকড়সায় জাল বুনিয়েছে, কবুতর এসে বাসা বেঁধে আন্ডা দিয়েছে। আশ্চর্য ব্যাপার নয়, দিনে দিনে বাসা বাঁধা, দিনে দিনে আন্ডা দেয়া, মাকড়সায় বাসা বানানো। কাফেররা সেখানে পর্যন্ত উঠছে। উঠার পরে কেউ বলতেছে যে এই গুহার ভিতরে থাকতে পারে। কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন কাফেরদের কথা। তাদের পা তারা দেখতেছেন। তারা বলতেছে এই গুহার ভিতরে থাকতে পারে। আরেকজনে বলে, তোমার মাথায় গিলু আছে, পাগলের মতো কথা বলো। কি দেখো না মাকড়সার বাসা, কবুতরের বাসা, এই যে কবুতরের ডিম দেখা যায়, এটার ভিতরে যদি মানুষ ঢুকতো তো মাকড়সার বাসা থাকতো, কবুতরের বাসা থাকতো।
এখানে কোনো মানুষ টানুষ নেই। কাফেররা এখান থেকে সরে গেল, নেমে চলে আসলো। হেফাজত কে করলেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক তাই বলছেন, ওয়াইদি ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। কাফেররা ষড়যন্ত্র করছে, আপনাকে হয় দেশান্তর করবে, অথবা আপনাকে নজরবন্দি করবে, অথবা আপনাকে হত্যা করবে। কিন্তু আমার আল্লাহ বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তাদের ষড়যন্ত্রকে বাঁচার তদবির আমার আল্লাহ করতেছেন, এটা আরো অনেক মজবুত। তো কাফেররা যতই ষড়যন্ত্র করলো, তাকে এখানে দেখতে পাইল না। 3 রাত 3 দিন এই গুহায় অবস্থান করলেন। 3 রাত 3 দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা কিভাবে হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, সে এখনো কাফের, কিন্তু আস্থাভাজন। তাকে বলা হয়েছিল যে তুমি ওট বকরি চড়াইতে আসবা এইদিকে, এসে দুধ দহন করে চুপে চাপে এই গুহায় দুধ দিয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম এদিকে ওট বকরি চড়াইতে আসতো, দুধ দহন করে ফাঁকে ফাঁকে গুহায় দিয়ে দুধ দিয়ে আসতো। এভাবে 3 দিন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা চলে। এবং এর ফাঁকে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তো মা কেমন মা, আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন মক্কায় শাহাদাত বরণ করেন হাজ্জাজ বিন ইউসুফের হাতে, তো হাজ্জাজ বিন ইউসুফ তাকে মক্কায় অনেক উপরে ঝুলিয়ে রেখেছিল, সকলের মাথার উপরে রাস্তার মধ্যে। তার লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। তখন তার আম্মা হযরতে আসমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন দেখতে আসতেন ছেলেকে। আমরা তো এসে দিতাম চিৎকার, যার হাতে তিনি শাহাদাত বরণ করেছেন তাকে দিতাম লানত। হযরত আসমা বলেন, আলহামদুলিল্লাহ, আমার ছেলে জীবদ্দশায় সকলের মাথার উপরে ছিল, মৃত্যুর পরও সকলের মাথার উপরে আছে। কাফেরদের মুখে চুনকালি যে কি করলাম, আমাদের মাথার উপরে তো তাকে ঝুলিয়ে রাখলাম, তার মানে আমরা সকলে তার পদতলে। হযরতে আসমা রাতের অন্ধকারে গেছেন খাবার পৌঁছাইতে 10 কিলোমিটার পথ অতিক্রম করে। সাধারণ কথা, আমরা এখান থেকে 1 নম্বর দায়িত্ব রিক্সা নিই, হাঁটলে আমাদের নিঃশ্বাস ফুলে ওঠে, কি পরিমাণ অলস চিন্তা করেন। তাও সমতল ভূমি। আর হযরতে আসমার মতো একজন মেয়ে মানুষ 10 কিলোমিটার রাস্তা, পাহাড়ি রাস্তা, একবার উপরে ওঠো একবার নিচে নামো, একা একা মহিলা মানুষ, জনমানব শূন্য এলাকা। কি সাহস আর হিম্মত আল্লাহ পাক তাদেরকে দান করেছিলেন। তিনি সেখানে গিয়ে খাবার পৌঁছেছেন। 3 দিন পর বিদায়ের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওটে সাওয়ার হয়ে সেখান থেকে বিদায় নেবেন। এই সময় হযরত আসমা সেখানে উপস্থিত ছিলেন। নিজেদের প্রয়োজনীয় আসবাবপত্র বেঁধে ওটের পিঠে 2 পাশে ঝুলিয়ে রাখবেন। ঝুলার জন্য রশি নেই, পাহাড়ের চূড়া রশি কোথায় পাবে? হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সালোয়ারের রশি খুলে 2 ভাগ করে 2 বস্তার মুখ বেঁধে সেখানে ঝুলিয়ে দিলেন। তখন থেকে তাকে জাতুন নেতাকাইন বলা হয়, 2 রশিওয়ালা। হযরতে আসমা হিজরতের শেষ সময়ের ব্যবস্থাটা হযরতে আসমার সালোয়ারের রশি দ্বারা হইল। আল্লাহু আকবার। এরপরে লুঙ্গি যেভাবে আমরা পরি, সালোয়ার এইভাবে পরে তিনি ঘরে ফিরে আসতেন। রশি দিয়ে দিয়েছেন হিজরতের কাজে লাগার জন্য। এইভাবে আস্তে আস্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় পৌঁছে গেলেন। কাফেরদের কোনো ষড়যন্ত্র কাজে লাগলো না, সব ষড়যন্ত্র বিফলে গেল। মদিনা মুনাওয়ারা থেকে প্রথম 12 জন মানুষ আকাবা এসে হুজুরের হাতে বয়াত গ্রহণ করেন। আকাবা হইল যারা হজ করতে গেছেন, মিনায় কঙ্কর মারতে গেছেন, মক্কায় মুকাররমা থেকে যাওয়ার সময় ব্রিজে উঠার সময় দেখবেন বাম হাতে হলুদ রঙের একটি মসজিদ দেখা যায় অদূরে পাহাড়ের কোলে।
এটা আকাবা। আর কঙ্কর মেরে মক্কার দিকে আসার পথে ডান হাতে পড়ে হলুদ রঙের একটি মসজিদ দেখবেন। ওইখানে মুশরিক মসজিদটি পাহাড়ের ভিতর থেকে বের হয়েছে। আসলে বের হয়নি, এক সময় চতুর্দিকে পাহাড় ছিল, মধ্যখানে ছিল স্টেডিয়ামের ন্যায় সমতল ভূমি। চতুর্দিকে পাহাড় আর মধ্যখানের সমতল ভূমিকে আরবিতে বলে আকাবা, আর দুই দিকে পাহাড় মধ্যখানে লম্বা সমতল ভূমিকে বলে ওয়াদি। এই আকাবার চতুর্দিকে গ্যালারির ন্যায় উঁচা পাহাড়ের বেষ্টনী, মধ্যখানে সমতল ভূমি, ঢুকার জন্য শুধু একটি রাস্তা। এখানেই মদিনায় মুনাওয়ারা থেকে কিছু লোকজন এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে বায়াত গ্রহণ করেছিলেন। প্রথম বছর 12 জন, দ্বিতীয় বছর 70 কিংবা 72 জন এসে এখানে হুজুরের হাতে বায়াত গ্রহণ করেন, মুরিদ হন। তারাই হুজুরকে দাওয়াত দিয়ে যান যে এখানে কাফের মুশরিকের অত্যাচারে না আপনি টিকতে পারবেন, না ঠিকভাবে দাওয়াত দিতে পারবেন। আপনি মদিনায় চলে আসুন, আপনার নিরাপত্তার দায়িত্ব আমরা নিলাম, সেখানে আপনি স্বাধীনভাবে দ্বীনের দাওয়াত দিতে পারবেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। তিনি এদের থেকে অঙ্গীকার নিলেন যে দেখো, যদিও পুরা মক্কার কাফের মুশরিকরা আমার ভাতিজার বিরুদ্ধে রক্তের পিপাসু, তারপরও আমরা বনি হাশেম, আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকতে আমাদের ভাতিজার গায়ে কোনো আঘাত আসবে এটা আমরা বরদাস্ত করব না। তোমরা যদি আমার ভাতিজাকে নিতে চাও, পূর্ণ নিরাপত্তা দিয়ে যদি নিতে পারো, তাহলে আমি অনুমতি দেব, না হলে অনুমতি দেব না। এই 72 জন মদিনাবাসী পূর্ণ নিরাপত্তা দিলেন যে আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা তার উপরে কাউকে আক্রমণ করতে দিব না। এই অঙ্গীকার নেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন। প্রায় 14 দিন পথ চলার পর কোবা নামক স্থানে পৌঁছলেন। সেখানে গিয়ে প্রথম একটি মসজিদ নির্মাণ করলেন, যাকে মসজিদে কোবা বলা হয়। ইসলামের প্রথম মসজিদ। এই মসজিদে 2 রাকাত নামাজ পড়া আর একটি উমরা করা এক সমান। হাজিরা সাধারণত এই মসজিদে গিয়ে 2-4 রাকাত নামাজ পড়েন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় প্রতি শনিবারে ফজরের পর মদিনা মুনাওয়ারা থেকে পায়ে হেঁটে মসজিদে যাইতেন, 2 রাকাত নামাজ পড়ে আসতেন। তো এখনো দেখবেন শনিবারে হাজিদের ভিড় বেশি হয়। শনিবার সকালে হাজিরা পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করে, বেশি দূর নয়, 5 কিলোমিটার দূর। মদিনার মসজিদ থেকে 5 কিলোমিটার দূরে মসজিদে কোবা। এখন তো আলিশান মসজিদ। এই মসজিদের ফজিলত হইল 2 রাকাত নামাজ পড়া আর একটা উমরা করা এক সমান। আল্লাহ, এইটা ইসলামের প্রথম মসজিদ। হুজুর এখানে এসে মসজিদ নির্মাণ করলেন, কয়েকদিন রইলেন। এরপর এখান থেকে শুক্রবার রওনা করলেন মদিনা মুনাওয়ারার দিকে। পথের মধ্যে জুমার সময় হইল, এখানে তিনি জুমার নামাজ পড়লেন। ওই জায়গাটি চিহ্নিত আছে একটি মসজিদের মাধ্যমে, নাম হলো মসজিদে জুমা। মদিনার প্রথম জুমা এখানে প্রতিষ্ঠিত হয়, মসজিদে জুমা। এখন এটাও আলিশান মসজিদ, সরকারিভাবে বানানো হয়েছে। এরপর তিনি আস্তে আস্তে মদিনা মুনাওয়ারার দিকে অগ্রসর হইলেন। আর মদিনার ছোট ছোট ছেলেমেয়েরা পর্যন্ত পাহাড়ের চূড়ায় উঠে বড়দের সাথে তাকাই আছে, অপেক্ষায় আছে দো জাহানের বাদশা আমাদের এলাকায় তাশরীফ আনতেছে। কত বড় ভাগ্যের ব্যাপার, দো জাহানের বাদশার পদধূলি আমাদের এলাকায় পড়বে। তারা কবিতা গেয়ে গেয়ে তাকে এগিয়ে নিতে আসলেন। তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদার, তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদার, ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দার। এভাবে কবিতা পড়ে পড়ে হুজুরকে এগিয়ে নিয়ে গেল। হুজুর উটের পিঠে সওয়ার। সকলেরই আশা যে হুজুর আমার বাড়িতে অবস্থান গ্রহণ করুক। এর থেকে অধিক বরকত আর কোথায় পাবে? দো জাহানের বাদশা আমার বাড়িতে অবস্থান করবে, এর থেকে অধিক বরকত আর কোথায় পাবে? সকলেরই আশা। হুজুর বললেন, তোমরা এভাবে বললে লাভ হবে না, আমার এই উট নিয়ে আদিষ্ট।
আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে হুকুম করা আছে, সে যেখানে গিয়ে বসবে আমি সেখানেই থাকব। এখন সকলে বাড়ির দুয়ারে ঘাসের আটে নিয়ে নিয়ে অপেক্ষায় আছে, ওট ঘাস দেখলে আমাদের এখানে ঢুকবে, এখানে বসবে। কিন্তু ওট কোথাও ঢোকে না, কোথাও বসে না। ওট চলতে চলতে বসলো কোথায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা আগমনের 250 বছরেরও আগে বাদশাহ তুব্বা নামী এক বাদশাহ, খ্রিস্টান বাদশাহ ছিল, সে জানতে পাইল যে শেষ জমানার নবী হিজরত করে এই এলাকায় আসবেন। তো বাদশাহ চাইলেন যে তার উপরে আমার কিছু অবদান থাকুক, এখানে আমারও কিছু অংশ থাকুক। তাই বাদশাহ নিজে একটি জায়গা খরিদ করে এখানে একটি ঘর নির্মাণ করে শেষ জমানার নবীর জন্য ওয়াকফ করে গেলেন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওই এলাকার একজনকে দিয়ে গেলেন। সে মারা গেলে তার বড় ছেলেকে ওসিয়ত করে যেত, সে মারা গেলে তার বড় ছেলেকে ওসিয়ত করে যেত। এভাবে যাইতে যাইতে হযরতে আবু আইয়ুবে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা আসলো। হুজুরের ওট চলতে চলতে ঠিক ওই বাড়িতে গিয়ে বসল। তার মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাড়িতেই গিয়ে বসলেন, অন্য কারো বাড়িতে উঠলেন না। ওট ওই বাড়িতে গিয়ে বসল যেই বাড়িটি হুজুরের নামে ওয়াকফ করা ছিল। আবু আইয়ুবে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই বাড়ির রক্ষণাবেক্ষণকারী। হুজুর সেখানে বসবাস আরম্ভ করলেন। এরপর কি হলো, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আগামী জুমায় বয়ান হবে ইনশাআল্লাহ।